হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো চাকরির বাজার নিয়ে। দেশকাল নির্বিশেষে বর্তমান চাকরির বাজারেতে কি কি সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে এবং কিভাবে তার সমাধান সম্ভব। অনেকের মতে এআই আসার ফলে চাকরির বাজারেতে থাবা বসাচ্ছে, কিন্তু বর্তমানে চাকরির বাজারে এই অনিশ্চয়তার পেছনে দায়ী কি শুধুমাত্র এআই, নাকি আরও বিভিন্ন কিছু কারণ? আসুন এই ভিডিওর মাধ্যমে ডিটেলে জেনে নেওয়া যায়। বর্তমানে দেশকাল নির্বিশেষে বহু মানুষ কিন্তু আজকে বেকারত্বের শিকার হচ্ছে, বহু মানুষ লে অফের শিকার হচ্ছে। শুধুমাত্র কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েটদের একটি ডেটা ঘাটলে দেখতে পাওয়া যাচ্ছে যে 42% কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েটই এই বছরে ইন্ডিয়া থেকে শুধুমাত্র চাকরি পেয়েছে। বাদবাকিদের কি সমস্যা, তারা কেন চাকরি পায়নি? অনেকে দায়ী করছেন এআইকে, কিন্তু শুধু এআই নয়, এছাড়াও আরও বিভিন্ন কারণে বর্তমানে গ্র্যাজুয়েটরা চাকরি পাচ্ছেন না। আসুন একে একে করে জেনে নেওয়া যাক। আমরা আমাদের যে পড়াশুনোর যে সিস্টেম, সেখানে আমরা যে মেথডে পড়াশুনো করি, সেখানেতে যে টেকনোলজি আমাদেরকে পড়ানো হয়ে থাকে, সেইগুলো কিন্তু বেশিরভাগই আজ থেকে কিন্তু বহু বছর আগে অবসোলেট হয়ে গেছে। আমরা যখন পড়াশুনো করেছিলাম তখন আমাদের সিলেবাসে যেরকম সি এবং C++ই মেনলি শেখানো হয়েছিল, কিন্তু বর্তমানে যখন আমরা কাজের জগতে প্রবেশ করেছি তখন কিন্তু তার সেরকম একটি সহযোগিতা পাইনি। তখন আমাদের কাজ করতে করতে জাভা বা আমাদেরকে .NET শিখতে হয়েছে। বর্তমান যুগে যারা মেইনলি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, তারা আউটডেটেড টেকনোলজির ওপর নিয়ে পড়াশোনা করছে, যে টেকনোলজি বর্তমান যুগেতে সেরকম ব্যবহার হয় না। কাজের বাজারে তাদের কদর নেই, তাদের অন জব ট্রেনিং তাদের দেওয়া হয় না, তাদের ইন্টার্নশিপের সুযোগ নেই। তাদের মেইন ফোকাস থাকে এক্সাম, তাদের মেইন ফোকাস থাকে এক্সামের নাম্বারের ওপর, তাদের মেইন ফোকাস থাকে 75% অ্যাটেন্ডেন্স। কিন্তু তাদের বর্তমান জব মার্কেটের সাথে হয়তো তাদের কোনো কানেকশানই থাকে না। বর্তমান সময়োপযোগী তাদের কিন্তু সেরকম কোনো টেকনোলজির ওপরেতে তাদের কিন্তু নলেজের অভাব দেখতে পাওয়া যায়। এর পাশাপাশি তাদের মধ্যে অনেকেরই ইন্টারপার্সোনাল স্কিলের অভাব দেখতে পাওয়া যায়, অনেকের ল্যাঙ্গুয়েজও সেইভাবেতে ডেভেলপড থাকে না। তাই অনেক স্টুডেন্ট আজকে পড়াশুনো কমপ্লিট করার পরেও, বিশেষ করে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশুনো করার পরেও যখন চাকরি পায় না, তখন তাদের মেইন টার্গেটটা করে এআই এর আবির্ভাব। বর্তমানে বিভিন্ন সংস্থা কর্মী নিয়োগের জায়গাতে এআই এর উপরেতে বেশি ডিপেন্ডেন্ট হতে চাইছে, কারণ একটা এআই 3 জন মানুষের প্রায় কাজ একাই করে দিচ্ছে। এছাড়া এআই নিলে তার কোনো ওয়ার্ক লাইফ ব্যালেন্সের প্রয়োজন হবে না, তার কোনো ছুটির প্রয়োজন হবে না, তার কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হবে না। বিনিময়তে প্রয়োজন একটি প্যাকেজের, একটি সাবস্ক্রিপশন তাকে নিতে হবে। এই সাবস্ক্রিপশন নিলে এআই এর দ্বারা সে প্রায় সমস্ত কাজই করে নিতে পারবে। তাই বর্তমান যুগে কিন্তু বহু মানুষ এআই এর উপরেতেই নির্ভরশীল হচ্ছে। ঠিক যেরকম হয়েছিল আমাদের দেশে যখন কম্পিউটার প্রবেশ ঘটেছিল, তখন সেই কম্পিউটার আসাকে কেন্দ্র করে সব মানুষ যখন বলেছিল যে কম্পিউটার সমস্ত মানুষের কাজ কেড়ে নেবে, সেই রকম এখন চতুর্দিকে রব উঠেছে। এআই আসার ফলেতে কিন্তু এআই এসে সমস্ত মানুষের কাজ কেড়ে নেবে। তাই এআইকে মোকাবিলা করতে হলে আমাদেরকে কিন্তু আরও বেশি সময়োপযোগী কোর্স করতে হবে, আমাদেরকে আরও বেশি অন জব ট্রেনিং করতে হবে এবং আমাদের ইন্টারপার্সোনাল স্কিল, আমাদের ল্যাঙ্গুয়েজকে আরও বেশি ডেভেলপ করতে হবে। শুধু অ্যাটেন্ডেন্সের উপরেতে যোগ দিলে চলবে না, অ্যাটেন্ডেন্সের ওপর বা শুধুমাত্র এক্সামের মার্কসের উপরে আমাদেরকে কিন্তু জোর দিলে চলবে না। আমাদেরকে জোর দিতে হবে বর্তমান টেকনোলজির ওপরে। আমাদের বেসটাকে কিন্তু যথেষ্ট শক্তিশালী করতে হবে, তবেই কিন্তু আমরা পারবো এআই এর মোকাবিলা। তবে চতুর্দিকে এআই আসবে বলে যেরকম আশঙ্কা করা হচ্ছে যে এআই আসার ফলে প্রচুর মানুষের কাজ চলে যাবে, তবে কিছু কিছু ক্ষেত্র আমি ব্যক্তিগতভাবে মনে করি এআই এর ধরাছোঁয়ার বাইরে প্রাথমিকভাবে থাকবে। যেরকম ধরুন অয়েল ইন্ডাস্ট্রি, যেরকম ধরুন পরমাণু শক্তি, বা ধরুন কন্টেন্ট রাইটিংয়ের কিছু কাজ, বা ধরুন মনোবিজ্ঞানের কিছু কাজ, বা ডক্টর কাউন্সেলিংয়ের কিছু কাজ। হয়তো অনেক অপারেশন এআই এর দ্বারা হয়ে যাবে, কিন্তু ম্যান টু ম্যান যে কমিউনিকেশন, সেটা হয়তো এআই সঠিকভাবে করতে পারবে না। যেখানে পার্সোনাল কাউন্সেলিংয়ের দরকার হয়, সেখানেও হয়তো এআই এর ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। যেহেতু বলা হচ্ছে যে আগামী দিন হচ্ছে এআই এর যুগ, তাই বলবো যারা ওয়ার্কিং প্রফেশনাল, যে ফিল্ডে কাজ করছেন, বিশেষ করে যারা কম্পিউটার রিলেটেড কোনো ফিল্ডে কাজ করছেন, আইটি বা টেকনোলজি রিলেটেড কোনো ফিল্ডে কাজ করছেন, তাদের জন্য বলবো যে অবশ্যই
অবসর সময়ে যেরকম আপনাদের কোনো উইকেন্ড বা কোনো হলিডেতে আপনারা এআই রিলেটেড কোনো সাবজেক্ট কিছু নিয়ে আপনারা পড়াশুনো করুন। বিভিন্ন দেখবেন অনলাইন কোর্স রয়েছে, ফ্রি কোর্স রয়েছে, পেইড কোর্স রয়েছে। এরকম কোর্সেতে আপনারা জয়েন করে এআই সম্পর্কে কিন্তু কিছু ইনফরমেশন কালেক্ট করুন। এবং এই এআইটা কিন্তু বিশাল বড় একটি ডোমেন। এআই নিয়ে পড়াশুনো করার পর আপনারা আপনাদের নলেজগুলো বিভিন্ন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা এক্সপিরিয়েন্স গেইন করুন। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনারা যখন এক্সপিরিয়েন্স গেইন করবেন তখন সেগুলো আপনাদের পোর্টফোলিওতে দেবেন, এবং ফিউচারে যদি আপনারা কোনো কারণেতে আপনারা যে ডোমেনে কাজ করেন সেখানে যদি লে অফের শিকার হন, তাহলে তখন আপনার এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আপনার ফিউচারে কিন্তু অনেকটা কাজে লাগবে বলে কিন্তু মনে করা হচ্ছে। আর যারা স্টুডেন্ট তাদেরকে বলবো যে অবসর সময় রিলস দেখে বা বন্ধু বান্ধবদের সাথে টাইম স্পেন্ড না করে নিজের ভবিষ্যৎকে সুগঠিত করুন। আগামী দিন বলছে এআই এর যুগ, তাই আপনারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন নিশ্চিন্তে করুন। পড়াশোনার পাশাপাশি আপনাদের অবসর সময়টা এআই রিলেটেড কোনো কিছু পড়াশোনাতে আপনারা আপনাদের সময়টাকে ইনভেস্ট করুন। আপনারা যদি আপনাদের সময়টাকে মূল্যবান কাজে যদি ইনভেস্ট করতে পারেন, আগামী দিনে অবশ্যই রিটার্ন পাবেন, কারণ আগামী দিন হচ্ছে এআই এর যুগ। আজকে আপনারা পড়াশোনা করছেন, পড়াশোনার পাশাপাশি আগামী দিনে ফ্রিল্যান্সিং করবেন। এরপরেতে সেই ফ্রিল্যান্সিংয়ের এক্সপিরিয়েন্সটা আপনারা হয়তো আপনাদের জব মার্কেটে কাজে লাগাতে পারবেন। বিভিন্ন ধরনের জবের অপশান রয়েছে, শুধু যে অফিস ওয়ার্ক আছে সেটা নয়, এর পাশাপাশি কিন্তু ফ্রিল্যান্সিং, স্টার্টআপের কিন্তু বহু অপশান খুলে যাবে আগামী দিনে। আগামী দিন বলছে এআই এর যুগ, তাই এআই থেকে কিন্তু পালিয়ে গেলে চলবে না, এআইকে শক্ত হাতে মোকাবিলা করতে হবে। আমি এই ভিডিওর মাধ্যমে আগামী দিনে চাকুরির বাজার সম্পর্কে ছোট ছোট কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে বহু কোম্পানি মানব সম্পদের বোঝা কমিয়ে প্রযুক্তি খাতেতে উন্নয়নের চেষ্টা করছেন, এবং সেই কারণে কিন্তু বিভিন্ন কোম্পানি থেকে লে অফ হচ্ছে। বিভিন্ন কোম্পানির মিডল ম্যানেজমেন্ট বা সিনিয়র ম্যানেজমেন্টই সাধারণত লে অফের শিকার হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।